আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয়। এখানকার প্রদত্ত সাইনবোর্ড এবং দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন থেকে আমরা এমন তথ্যই পেয়েছি। কথা বলছি চাঁপাইনবাবগঞ্জের দারাসবাড়ি মাদ্রাসা থেকে, যেটি দাবি করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামিক আবাসিক বিশ্ববিদ্যালয়। 1502 সালের আরবি তারিখ 1 রমজানে এই দারাসবাড়ি মাদ্রাসা নির্মাণ করা হয়। সেই সময়ের তৎকালীন অবিভক্ত বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই দারাসবাড়ি মাদ্রাসা নির্মাণ করেন বলে জানা যায়। এই দারাসবাড়ি মসজিদে এবং দারাসবাড়ি মাদ্রাসায় বুখারী মুসলিম সহ সহিহ সিত্তার হাদিসগুলো দর্স করা হতো। সেই দর্স অর্থাৎ পাঠ, এই দর্স থেকেই এই মাদ্রাসার নাম হয় দর্সবাড়ি এবং এটি বিকৃত উচ্চারণে অনেক সময় পরিচিত পায় দারাসবাড়ি মাদ্রাসা হিসেবে। আমার পেছনে যেই ধ্বংসস্তূপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দর্সবাড়ি মসজিদ। দর্সবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রায় বেশ কিছু দশক আগে 884 হিজরি মোতাবেক 1479 সালে সুলতান শামসুদ্দিন শাহ আমলে নির্মিত হয় এই দর্সবাড়ি মসজিদ। বর্তমানে এই মসজিদটির ধ্বংসাবশেষ এখনও কালের সাক্ষী হয়ে টিকে রয়েছে এই চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক খানিয়াদিঘি মসজিদ হতে স্বাগত জানাচ্ছি। 1450 থেকে 1565 সালের দিকে গৌড় যখন বাংলার রাজধানী ছিল তখন এই মসজিদটি নির্মাণ করা হয় বলে জানা গেছে। আরও সুস্পষ্টভাবে বললে 1480 সালের দিকে একজন মহিলা এই মসজিদটি নির্মাণ করে বলে তথ্যসূত্রে পাওয়া যায়। লাল ইট আর টেরাকোটায় নির্মিত চমৎকার নির্মাণ শৈলীতে এই মসজিদটি পর্যটকদের বিশেষ আকর্ষণ করে। পশ্চিমবঙ্গের মালদার চামচাট্টি মসজিদের সঙ্গে এই মসজিদের নির্মাণ শৈলীর অনেকটা মিল পাওয়া যায় বলে এই মসজিদটিকে চামচিকা মসজিদও বলা হয়। চাঁপাইনবাবগঞ্জের মুঘল আমলের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এই ধনিয়াচক মসজিদ। মসজিদটি সোনা মসজিদ থেকে 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত এবং কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে শত শত বছরের প্রাচীন এই মসজিদটি। আমরা চেষ্টা করেছিলাম এই মসজিদের নির্মাণ সাল জানার জন্য, কিন্তু মসজিদের কোথাও নির্মাণ ফলক পাইনি। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ বীরত্বসূচক পদ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধির সামনে থেকে কথা বলছি। আমি আছি ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে। 1971 সালের 14 ডিসেম্বর এই চাঁপাইনবাবগঞ্জেই শহীদ হন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরবর্তীতে 15 ডিসেম্বর তাকে সোনা মসজিদ প্রাঙ্গণে তার সমাধিত করা হয়। আছি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে 35 কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তোয়াখানা কমপ্লেক্সে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তোয়াখানা মসজিদ এবং আমার এই পাশে শাহ নিয়ামতুল্লাহর মাজার। শাহ নিয়ামতুল্লাহ মধ্যযুগের একজন বিখ্যাত ধর্মপ্রচারক ছিলেন। শাহ নিয়ামতুল্লাহ 1665 মতান্তরে 1669 খ্রিস্টাব্দে নিহত হন। তার সমাধিস্থল এই তোয়াখানা কমপ্লেক্সে। কথা বলছি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় নিদর্শন ছোট সোনা মসজিদের সামনে থেকে। গৌড়ের স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে আনুমানিক 1494 থেকে 1519 সালের মধ্যে মোহাম্মদ ওয়ালি নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন বলে জানা যায়।